নমস্কার, আমি সুতপা মুখার্জি। আমার কিচেন ফুড ব্লগ চ্যানেলে আমার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে একটা পার্শে মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। স্টেপ বাই স্টেপ দেখুন আমি কিভাবে রান্নাটা করি। আমাকে সবাই সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আসুন দেখি আমি কিভাবে রান্নাটা করি। আমি এখানে কতগুলো পার্শে মাছ নিয়েছি। পার্শে মাছটাকে আমি আগে ম্যারিনেট করব। আমি নিয়েছি এই হলুদ, একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। আমি মাছটা ভেজে নেব। ভাজার জন্য আমি এই মাছটা আমি পুরোটাই সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেলে মাছটা আমি জাস্ট বেশি কড়া ভাজবো না, হালকা ভেজে নেব। আমি মাছটা ভেজে নিয়ে ফিরে আসছি আবার আপনাদের কাছে। মাছটা আমি ভেজে নিচ্ছি, নর্মাল মাছ ভাজা। এটা আমি আর বেশি দেখাবো না, হালকা ভাজবো। হ্যাঁ, এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, খুব কড়া আমি ভাজিনি। এবার মাছগুলোকে আমি তুলে রাখবো, তুলে সাইড করে রাখবো। আমি একটা মশলা রেডি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কিছুটা আদা, আর নেব এই যে মৌরি। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী মশলা, আদা, কাঁচা লঙ্কার পরিমাণটা দেবেন। এই যে মৌরি আমি এখানে 1.5 চামচ মতন নিলাম। এই চামচের, এটা কিন্তু মিডিয়াম সাইজের চামচ, 1.5 চামচ নিলাম। নিয়ে এটাকে আমি একটা আগের থেকে পেস্ট করে রাখবো। মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি কিচেনটা নতুন ভাবে তৈরি করেছি। আমি আগেও অনেকবার বলেছি যে আমার কিচেনটা এত ছোট ছিল, পুরোনো দিনের সমস্ত সেলফ ছিল, আমি ঠিক মতন কিছু কাটা বা বাটা দেখাতে পারতাম না। সেজন্য কিচেনটা একটু নতুন করে করেছি। কিন্তু আপনারা কিন্তু ভাববেন না যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। চ্যানেল কিন্তু মনিটাইজ হয়নি, আপনারা আমাকে সাপোর্ট করছেন না তাই। আচ্ছা, কথায় কথায় বলতে ভুলে গেছি, আমি যে মৌরি, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার পাওয়ারটাকে একটু বাড়িয়ে নিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে একটুখানি কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ। যেটা বলছিলাম, আপনারা কিন্তু, আমি কিচেন নতুন করেছি মানে কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়নি এখনো বহুদূর বাকি। কিন্তু রান্না করতে আমার এত কষ্ট হচ্ছিল, আমার হাজব্যান্ড সেই কষ্ট আর সহ্য করতে পারেনি, যে এত কষ্ট করে তুমি রান্নার ভিডিও করছো। সেই জন্য আমাকে এই কিচেনটা করে আমাকে গিফট করেছে। কষ্ট করেই করেছে গিফট। একটা মধ্যবিত্ত সংসারে একটা কিচেন নতুন করে তৈরি করা তার সহজ কথা না। কিন্তু কিচেনটা পেয়ে আমি খুব খুশি। আপনাদের সমস্ত কিছু কাটা বাটা আমি দেখাতে পারবো, আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারবো। আগে তো খুব কষ্ট করে রান্না করতাম, মানে বলতামও মাঝে মাঝে যে আমি দেখাতে পারছি না, দুঃখিত। এখন সেই দুঃখটা আমার ঘুচে গেছে। আচ্ছা, এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ। মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে রেগুলার আমরা যে নর্মাল দুধ খাই, কোনো আলাদা কোনো ফুল ক্রিম বা কোনো দুধ না, নর্মাল রেগুলার মিল্ক। পুরোটা দিলাম না, যদি দরকার হয় দেবো। এখানে কিন্তু জল পড়বে না, পুরোটাই দুধে রান্না হবে। পাওয়ারটাকে বাড়িয়ে নেব। এবার এটা ফুটে উঠবে। প্রথমে এটা আপনারা কতটা ঝোল রাখবেন সেই বুঝে আপনারা দুধটা দেবেন। আমি পুরোটাই দিয়ে দিই, 1 কাপ দুধ দিয়ে দিই, ঝোল লাগবে। আমার বাড়ির লোক আবার একটু ঝোল ঝোল ছাড়া খেতে পারে না, শুকনো খেতে পারে না।
আমি আবার সবকিছু খেতে পারি, আমাকে যা দেবেন আমি তাই খেতে পারি। আমার খাওয়া নিয়ে অত সমস্যা নেই। ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, জেসাস বলুন, সবার কৃপায় আমি মানে সবকিছু খেতে পারি। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি চিনি রান্নায় খান দেবেন, না হলে দেবেন না। আমরা একটু অল্প একটু চিনি দেই যাতে লবণ, মিষ্টি, ঝাল সবকিছুর একটা ব্যালেন্স হয়। চিনিটা না দিলে সেই ব্যালেন্সটা আসে না। এবার আমি ঝোলটা ফুটিয়ে নেব। আমার রান্না প্রায় শেষ, আর একটা জাস্ট উপাদান মেশাবো। আমার সঙ্গে এতক্ষণ ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আর এরপরে দেখা হবে নেক্সট কোনো রান্নায়, নেক্সট কোনো রেসিপি নিয়ে। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড বি ফুডি, বি হেলদি। এবার দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল উপর দিয়ে। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। হয়ে গেছে আমার দুধ পাশে। এবার নামিয়ে আমি এটাকে প্লেটিং করবো, সার্ভ করবো।